ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট। এই বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। শতভাগ অনলাইন টিকিট বিক্রয় কার্যক্রম চলবে যতদূর আমরা জানি, সেখান থেকে আপনি এই বিষয়ে কি জানাবেন? ধরে যে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে সেটি কিন্তু শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। এবছরও তার ব্যতিক্রম নয়, এবারও শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে এবং সকাল ৮টা থেকে আজ ১৪ মার্চ ২৪ মার্চের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি শুরু হয়। এবং আমরা যে খবর পেয়েছি, সর্বশেষ খবর অনুযায়ী যে সকাল 10টা নাগাদ ২ ঘন্টায় ৮৫% টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। বাকি টিকিট কিন্তু আসলে হয়তো এখন বিক্রি হচ্ছে বলা চলে। আর এখন কিন্তু প্রতিদিন ৩৩,২৫৭টি টিকিট প্রতিদিন বিক্রি হবে এবং দুপুর ২টা নাগাদ পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। সেক্ষেত্রে দুপুর ২টা থেকে আর পূর্বাঞ্চলের যারা টিকিট প্রত্যাশী রয়েছেন ২৪ মার্চের, তারা কিন্তু সেই টিকিটটি দুপুর ২টা নাগাদ কাটতে পারবেন অনলাইনের মাধ্যমে। এছাড়া আসনের যে প্রতিটি আসন ভিত্তিক যে টিকিটগুলো রয়েছে সেটার বাইরে প্রতিদিন স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে ২৫%। এটি কিন্তু যাত্রার দিনে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেই স্টেশন থেকে মানুষ যাত্রা করবেন সেই স্টেশন থেকে ২৫% স্ট্যান্ডিং টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এছাড়া আমি যদি একটু বলে রাখি যে এখন কিন্তু প্রতিদিন যে ১৪ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত, ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত টিকিট পাওয়া যাবে অনলাইনে। এছাড়া যে ৩১ মার্চ, ১ এপ্রিল ও ২ এপ্রিল এই ৩ দিন ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে টিকিটগুলো বিক্রি করা হবে। এখন পর্যন্ত সেই যে তারিখটি আসলে এখন বলা যাচ্ছে না, যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করছে। এছাড়া হচ্ছে যে একজন যাত্রী কেবল একবারই টিকিট কিনতে পারবেন এবং তিনি সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। সেক্ষেত্রে বলা চলে যে আসলে যে মোট টিকিট বিক্রি হচ্ছে সেক্ষেত্রে এনআইডি ছাড়া আমরা জানি যে কেউ কিন্তু টিকিট কিনতে পারেন না। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবারও কিন্তু যে এনআইডি ছাড়া কেউ টিকিট কিনতে পারছে না। এবং যেখানকার স্টেশন ম্যানেজার রয়েছেন শাহাদাত হোসেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবছরও কালোবাজারি রুখতে কিন্তু তারা বেশ কঠোর ব্যবস্থা নিয়েছেন। তারা চেষ্টা করছেন যেন কোনোভাবেই টিকিট কালোবাজারি না হয় এবং যারা শতভাগ অনলাইনে টিকিট কিনছেন তারা যেন খুব সহজে কিনতে পারেন। এবং আমরা জানি যে ইন্টারনেটের নানা ধরনের যে গোলযোগগুলো থাকে এবং অনেক সময় আমরা এমন অভিযোগ পেতাম যে অল্প কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ দেখাচ্ছে। এই ধরনের জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা কাজ করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে এখন যেহেতু স্টেশনে টিকিটগুলো পাওয়া যায় না, সে কারণে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে তেমন কোনো যাত্রীর চাপ থাকে না। তো এবারও কিন্তু আসলে তেমন কোনো যাত্রীর চাপ নেই। সাধারণত আজকে যারা বিভিন্ন উদ্দেশ্যে যাবেন, বিভিন্ন জায়গায় ট্রেনে যেতে চাচ্ছেন, তারাই কিন্তু টিকিট কাটতে এসেছেন। তো ঈদের অগ্রিম টিকিট কাটতে কাউন্টারে এখন তেমন কোনো যাত্রী দেখা যায় না। হয়তো বা ২-১ জন আসলে এখনও আসেন যারা হচ্ছে অনলাইনে টিকিট কাটতে পারেননি, তারা হয়তো বুঝে উঠতে পারেন না কী করবেন, সে কারণে তারা সাধারণত স্টেশনে এসে থাকেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কবিতা সবশেষ ট্রেনের অগ্রিম ঈদের টিকিট বিক্রির সবশেষ খবর।